শ্রীগালে খেতে পারেনি, বাঘে খায়নি, সিংহতে খায়নি, কেউ খায়নি। আমানত ছেড়ে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তার আমানত তাকেই ফেরত দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দৈনন্দিন জীবনে অতিবাহিত করার জন্য তার কর্ম ছিল জঙ্গলে কাঠ কাটা, বাজারে বিক্রি করা। ওই রকম তার অভ্যাস মোতাবিক জঙ্গলে কাঠ কাটার জন্য দড়ি আর সে আধখানা কুড়াল নিয়ে বাহির হবে। তার মা বলছে, বেটা শোনো, আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না রে বেটা। ওই যে গাইটা তুমি জঙ্গল থেকে আজকে নিয়ে এসেছো, তোমার আমানত তোমার আব্বা তোমার জন্য ছেড়ে গেছিল, ওই জঙ্গল থেকে নিয়ে আসা গাইটা বাড়িতে তুমি আর রাখতে হবে না। আজকে তোমাকে আমি মা হিসেবে পারমিশন দিলাম রে বেটা, ওই গাইটাকে তুমি নিয়ে যাও বাজারে, আর হাটে তাকে তুমি বিক্রি করে দিয়ে চলে আসো। বলে যাও বিক্রি করে দিও। মা পারমিশন দিল বিক্রি করিও। কিন্তু মা বলছে, বেটা শোনো, বর্তমানে যে গাই গরুর দাম চলছে তার মধ্যে কমপক্ষে গাইটার দাম 3 দিনারের কম হবে না। যদি তোমাকে বিক্রি করতে হয় তো 3 দিনারেই তুমি বিক্রি করিও। দাম বলে দিল মা। বলে, বেটা শোনো, 3 দিনারের কমে তুমি গাই বিক্রি করিও না। তবে শোনো রে বেটা, যে কোনো তুমি গ্রাহককে গাইটা বিক্রি করবে 3 দিনারে কমে তো বিক্রি করবে না। তবে শোনো, যখন এই গাইটার দাম 3 দিনার হবে, তুমি আমার সঙ্গে যুক্তি না করার আগে পর্যন্ত তুমি ওই গাইটা বিক্রি করিও না। দাম তো হবে 3 দিনার, তবে দেওয়ার আগে আমার সঙ্গে যুক্তি না করা পর্যন্ত গাই তুমি তার হাতে দিও না। এরকম মা তাকে আদেশ করলো। গাইটা খালি হাতে করে ধরে নিয়ে গেল বাজারে। সুবহানাল্লাহ। হাটে এখনো ঢুকতেই পারেনি, কতই ছিল গ্রাহক ছুটি এসে বলছে, শোনো, এই গাইটা বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করবো। তো বিক্রি করার জন্য আমি এনেছি। তোর বক্তব্য, তুমি যদি গাই বিক্রি করো তো যাও, তোমার গাইটা আমি 3 দিনার দিলাম, 3 দিনারে বিক্রি করে দাও। মা বলেছে, 3 দিনারের কম বিক্রি করা যাবে না। এই গ্রাহকটার বক্তব্য 3 দিনার দাম হলো, এই দাম এখনো বলেনি। বিক্রি করা ওই রকম তার অভ্যাস মোতাবিক জঙ্গলে কাঠ কাটার জন্য দড়ি আর সে আধখানা কুড়াল নিয়ে বাহির হবে। তার মা বলছে, বেটা শোনো, আজকে তোমাকে জঙ্গলে যেতে